প্রিয় দর্শক, আজকের ভিডিওটি একটু ভিন্ন রকম হতে যাচ্ছে। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে মোটামুটি বুঝে গেছেন। আজকে আপনাদের দেখাবো আমার ছোট্ট শখের কৃষি আঙিনার চিত্র। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। শুধু ভালো লাগলেই হবে না, আপনারও মনে মনে ইচ্ছা করতে হবে আমিও নিজে হাতে ফলিয়ে একটি টাটকা সবজি খাবো। তো প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। অনেক ছোটবেলা থেকেই আমার কৃষির প্রতি একটা ভালোবাসা আছে। সেই ভালোবাসা থেকেই এই টুকটাক সবজি ফলানো, সবজির ফুল আসা থেকে নিয়ে শুরু করে সবজি হওয়া, সবজি কেটে বাড়িতে নিয়ে আসার যে কি একটা আনন্দ তা আপনাকে বলে বোঝাতে পারবো না। তার চেয়ে বড় কথা হলো ফলমানিন মুক্ত একটি সবজি আপনার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখনকার সময়ে আমাদের শরীরে বেশি বেশি রোগ হওয়া এবং বড় বড় জটিল রোগগুলোর পেছনে এই ফরমালিনযুক্ত সবজিই দায়ী। প্রিয় দর্শক, ভিডিওতে ফরমালিনের কথাটা কেন আনলাম তা যদি আপনাদের একটু বলি। প্রিয় দর্শক, আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন আমি প্রতি সপ্তাহে কাঁচা বাজারের নিত্য প্রয়োজনীয় দাম জানানোর চেষ্টা করি। কাঁচা বাজারের ভিডিও করতে গেলে ব্যবসায়ীরা আমাকে খুবই জোরালোভাবে নিষেধ করে তাদের ভিডিও করতে। কেন ভিডিও করতে দিচ্ছে না এই বিষয়ে আমি একটু ঘাটাঘাটি করার পর জানতে পারলাম যে তারা সবজিতে ফরমালিন ইউজ করে থাকে। প্রিয় বন্ধুগণ, আমরা কিন্তু প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছি নিয়মিত ফরমালিন গ্রহণের জন্য, যা আমাদের ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। চলুন ফরমালিন ব্যবহারে কি কি রোগ হতে পারে ফরমালিনের বিষাক্ততা সম্পর্কে একটু জেনে নেই। ফরমালিন দীর্ঘমেয়াদী ব্যবহারে বদহজম, পাতলা পায়খানা, পেটের নানা রকম ব্যথা, শ্বাসকষ্ট, হাঁপানি, লিভার ও কিডনি নষ্ট হওয়া সহ ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগ হতে পারে। ফরমালিন দীর্ঘমেয়াদী ব্যবহারে মেয়েদের গর্ভজাত সন্তান বিকলাঙ্গ পর্যন্ত হতে পারে। এছাড়াও এখনকার সময়ে দেখে থাকবেন কিছু কিছু ফল মৌসুম অনুযায়ী যে সময়ে আসার কথা তার চেয়ে আগে বাজারে চলে আসে এবং সময়ের চেয়ে বেশ কিছুদিন পরেও বাজারে আসে। এটা কিভাবে হচ্ছে আপনি কি জানেন? কিছু অসাধু ব্যবসায়ীরা বেশি টাকা ব্যবসা করার জন্য রিপেন বা ইথালিন নামক রাসায়নিক পদার্থ গাছে ব্যবহার করায় যে ফল 15 দিন পরে পাকার কথা সে ফল 15 দিন আগে পাকিয়ে নিচ্ছে, এবং কালটার নামক হরমোন জাতীয় রাসায়নিক পদার্থ গাছে স্প্রে করাতে যে ফল এখন পাকার কথা সেই ফল 15 দিন পরে পাকাচ্ছে। আর এই সব ফলগুলো আমাদের গ্রহণ করা খুবই বিপজ্জনক। দর্শক, এতগুলো কথা বলার পেছনে আমার একটাই উদ্দেশ্য, আপনি একটি ফরমালিন মুক্ত সবজি খান। এখনকার সময়ে ফরমালিন মুক্ত একটি সবজি আপনার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। এই জন্য আপনাদের একটি পরামর্শ দিতে পারি। পরামর্শটি হচ্ছে আপনারা ব্যবসায়ীদের কাছ থেকে বাজার না করে কৃষক বা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে বাজার করবেন। চলুন এখন আমার কৃষি আঙিনাটা ঘুরে দেখাই। আমার কৃষি আঙিনায় এখন যে শাকসবজিগুলো আছে তা যদি আপনাদের একটু বলি, কয়েকটি লাউ গাছ আছে সিমের গাছ, সাথে আছে লাল শাক, মূলা শাক এবং পেঁপে। দর্শক, লাউয়ের জারে সুন্দর একটি লাউ আছে, আপনাদেরকে সাথে নিয়েই লাউটি তুলবো। লাউ গাছের পাশে আছে সিম গাছ এবং বাড়ির সামনে একটু জায়গা রেডি করতেছি চারা লাগানোর জন্য, এবং বাজারের ব্যাগগুলোতে মাটি প্যাকেট করতেছি ছাদে মরিচ, টমেটো, বেগুনের চারা লাগানোর জন্য। কিভাবে লাগাই, কিভাবে কি করি সবকিছু ইনশাল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। বাড়ির সামনে কিন্তু একটু জায়গা রেডি করে পাতাকপি, টমেটো এবং বেগুনের চারা লাগিয়ে দিয়েছি। লাগানো চারার ভিডিও আপনাদের দেখালাম, কিছুদিন পরে আবার ভিডিও দিব, তারপরে বড় হয়ে কেমন ফলন হচ্ছে তাও আপনাদের দেখাবো। তাই দর্শক, আপনিও আজ থেকে শুরু করুন ফরমালিন মুক্ত টাটকা একটি সবজি খাওয়ার লক্ষ্যে। দর্শক, লাউ গাছের প্রথম লাউটি আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ তোলা যাক। আসুন আমার সঙ্গে লাউটি তুলি। দেখেন দর্শক, এটা যে একটা ফরমালিন মুক্ত টাটকা একটা সবজি, দেখতেই কিন্তু অসাধারণ লাগছে। গাছ থেকে প্রথম লাউ তোলার অনুভূতিটা কিন্তু সত্যিই অসাধারণ। গাছ থেকে প্রথম লাউ পাওয়ার পর কিন্তু আগ্রহটা আরো বেশি বেড়ে যায়। সেই আগ্রহ থেকেই কিন্তু আরো 2টি নতুন চারা এনে লাগিয়ে দিয়েছি। মনে অনেক খুশি লাগছে এই লাউটি তোলার পর। দর্শক, অনেক কথা বললাম, এবার বিদায়ের পালা। অনেক কথা বললাম, আমার কোনো কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পেতে। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।